জামুড়িয়ার বাগদিহা সিদ্ধপুর গ্রামে গতকাল সন্ধ্যায় বোমা বিস্ফোরণ তপনশীল নামে এক ব্যক্তির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তপনশীল নামের এই ব্যক্তি জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় তিনি তার মুরগির দোকান খুলতে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তার অভিযোগ, দুর্গাপুজোর সময় স্থানীয় বিজেপি কর্মী মদন গড়াইয়ের সঙ্গে তার ঝগড়া হয়। তখন মদন গড়াই তাকে হুমকি দেন। তিনি স্পষ্ট বলেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পর্ক। এই প্রসঙ্গে জামুড়িয়া ব্লক 2 সহসভাপতি দীনেশ চক্রবর্তী বলেছেন যে এই বিস্ফোরণের পেছনে রয়েছে বিজেপি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তপনশীল নামে যে ব্যক্তি যার বাড়িতে এই বিস্ফোরণ হয়েছিল, তিনি বলেছেন যে তিনি কোনো দলের সাথে যুক্ত নন, তবে তার অভিযোগও বিজেপির দিকে। এই বিষয়ে দীনেশ চক্রবর্তী বলেছেন যে ফার্ডিং নামে এক ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী এবং তিনি এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি বলেন, এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে চায়। হ্যাঁ, যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোই দিয়েছে, নিয়ে সব একদম চিৎছাতুর করে দিয়েছে। মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গিয়েছে। ঘরে যেয়ে আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এসো, বাড়িতে একটি বোম নাকি ফুটি গেল খুব জোর, তাই বললে। তখন আমরা এলাম ঘরকে, এসে করে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে। স্যার দেখুন, আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি। পার্টিকে জানাই আর করি, দেখো ওরা গাল ঠাট্টা ইয়ে করছে, তো আমরা কিছু বলি না। সেটা বাড়িতে আপনারা ছিলেন? হ্যাঁ, আপনারা বাড়িতে ছিলেন তখন? না, তখন আমি ছিলাম না, আমার ওই মেয়ে ছিল। ওই মেয়ে বলবে, বলুন দেখুন। কি নাম আপনার? আমার নাম রায়ধনী শীল। জামুড়িয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। একটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার। আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে, তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন। প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে। তাই এই বোমা বিস্ফোরণ। প্রকৃত যা হওয়া দরকার, ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। আমি বাড়ি ছিল, আমি মুরগি নিয়ে গেছি দোকান, স্যার মোড়ের দোকান করে। আমি বোমটা ফাটতে দেখেছি অর্ধেক দূরে স্যার। আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বোমা ছিল আর একটা আমার মেয়ে ধরুন, ও বাথরুম গেছিল এখানে। ও এসে আমি দেখছি যে গেছে হাল্লা হয়েছে, বলছি দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটে গেল। আমি মুরগির দোকান এনে পথে আমি গোটাই নামা গুটো করলাম, সব ভাগাগুছি করলাম, দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা। আমি দেখছি তাহলে 70 বেটা আমার ওয়ারাই কারা? ওই যেই ফাটাইছে বোমটো মদন করাই 70 আছে স্যার। আমাদের দুর্গা পুজোয় বিসর্জনের যে ঝামেলা, আমাদেরকে মারবো করিয়ে প্রায় দিনে ঝামেলা হয় স্যার। ওরা ঝামেলা করে। আপনি কোনো রাজনীতিক দলের সঙ্গে যুক্ত? না স্যার, আমরা ওই সকল মানুষ রই স্যার আমরা। আচ্ছা, যে যার বিরুদ্ধে অভিযোগ, স্যার রাজনীতির দল বেড়ায়। কি করে? ও বিজেপি পার্টি করে স্যার। আপনি কোন রাজনীতি করেন? না না, আমি কিছু দেই নাই। আমি স্যার গরিব স্যার, আমরা খেটে কমে খাই। ঠাকুর নিয়ে ঝামেলা হয়েছিল। দুর্গা কি নাম আপনার? আমার নাম তপন শীল।